বাংলাদেশের সাকিব আল হাসান ছাড়া ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে কোনো রানই করতে পারেনি এমআই মিরাটসের বাকি ব্যাটসম্যানরা। হ্যাঁ দর্শক, দলের হয়ে সর্বোচ্চ ২৭ বলে ৩৬ রানের ইনিংসটা সাকিব আল হাসানের ব্যাট থেকেই আসে। বাকি কোনো ব্যাটসম্যানই আর রান করতে পারেনি, একমাত্র রান করেছেন সাকিব আল হাসান। অথচ এই সাকিবকে দিয়েই তারা ফাইনালে বসেছিল, ফাইনালেও রান করলেন সাকিব, কিন্তু বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় রীতিমতো বাজেভাবে হেরে গেছে এমআই মিরাটস। হ্যাঁ দর্শক, ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ডিজেড ভাইপার্সের বিপক্ষে ১৮২ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে মাত্র ১৩৬ রানের মধ্যেই অল আউট হয়ে গেছে এমআই মিরাটস। ওই যে বললাম, দলের হয়ে শুধু সাকিব আল হাসানের ব্যাট থেকে রান আসে। আজকের ম্যাচটা হারিয়েছে মূলত কায়রন পলার্ড। এমআই মিরাটস যখন একের পর এক উইকেট হারাচ্ছিল, তখন ঠিক কোয়ালিফায়ার ম্যাচের মতো উইকেটে এসে সাকিব আল হাসান দলের ত্রাতা হয়ে দাঁড়ালেন। স্ট্রাইক রোটেট করে খেলছিলেন, উইকেট ধরে রাখছিলেন এবং খুব সুন্দরভাবে রান বের করছিলেন। সেখানে মারার দায়িত্ব ছিল কায়রন পলার্ডের। ওভার প্রতি 13-র উপরে রান রেট, অথচ কায়রন পলার্ড এমনভাবে ঠেকিয়ে যাচ্ছেন যেন তার কোনো টেনশনই নেই। সাকিব আল হাসান ফেরার পর কায়রন পলার্ড রীতিমতো ব্যর্থ হয়ে ফিরে গেলেন প্যাভিলিয়নে। করেছেন ২৮ বলে ২৮ রান। ব্যর্থ হয়েছে রোমারিও শেফার্ড, ব্যর্থ হয়েছে সকল ওয়েস্ট ইন্ডিজরা, যে কারণে রীতিমতো ব্যর্থ এমআই মিরাটস পর্যন্ত। মাত্র ১৩৬ রানের মধ্যেই গুটিয়ে যায় তারা। এর আগে সাকিব আল হাসান ১ ওভার বোলিং করার সুযোগ পেয়েছেন, ১০ ওভার খরচ করলেও কোনো উইকেট পাওয়া হয়নি তার। এরপর সাকিবকে আর বোলিংয়েই আনেননি কায়রন পলার্ড। তাই তো কায়রন পলার্ডের এমন বাজে ক্যাপ্টেন্সি মাঠে বসেই উপভোগ করলো দলটির মালিক আকাশ আম্বানি।